এনটিএ নেট অ্যাডমিট কার্ড রিলিজড হয়েছে। আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্টগুলি কী কী। তো এখানে একদম ওপরে রয়েছে নিজের রোল নাম্বার, নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সিগনেচার এবং ফটো। এগুলো দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। নেক্সট, অ্যাপ্লাইড ফর, এখানে রয়েছে কোন সাবজেক্ট, অর্থাৎ নিজের সাবজেক্ট এসেছে কি না ঠিকঠাক। এখানে ডেট অফ এক্সামিনেশন, কোন ডেটে পরীক্ষা হবে সেটা, কোন শিফট। এখানে রিপোর্টিং টাইম সেকেন্ড শিফটের জন্য বেলা 1টা এবং ফার্স্ট শিফটের জন্য 7:30, সকাল 7:30, এটা ফার্স্ট শিফট। গেট ক্লোজিং টাইম, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই টাইমে গেট বন্ধ হয়ে যাবে, এরপরে কিন্তু আর এন্ট্রি হবে না। সেকেন্ড শিফটের জন্য 2:30টার সময় গেট বন্ধ হয়ে যাবে, আর ফার্স্ট শিফটের জন্য সকাল 9টার সময় গেট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা অ্যাডমিটে যেমন লেখা থাকবে সেইটা ফলো করতে হবে, গেট ক্লোজিং টাইম। এরপরে কিন্তু কোনো অবস্থাতেই আর ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হবে এরকম 3টে থেকে সেকেন্ড শিফট, আর ফার্স্ট শিফট হবে 9:30 থেকে। টেস্ট যে সেন্টার, সেই সেন্টারের তথ্য এখানে দেওয়া আছে। এই সেন্টারে অ্যাড্রেসটা গুগল ম্যাপ করে, গুগল লোকেশন চেক করে একটু দেখে নিতে হবে কিভাবে যাওয়া যেতে পারে, এগুলো আগের থেকে ভেবে রাখতে হবে। নেক্সট, এখানে নিচে ডিক্লারেশন রয়েছে। ডিক্লারেশনের পর যেখানে ফটো কথাটি লিখেছি, এখানে ছবি চেটাতে হবে। কোন ছবিটা না, সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যেটা আমরা আপলোড করেছি ওই ছবি, যেটা লাইভ ফটো সেটার কথা বলছে না এখানে, যেটা আমরা আপলোড করেছি সেই রকম একটা ছবি এখানে চেটাতে হবে। লেফট থাম্ব, এখানে এলটি লিখে রেখেছি, এখানে লেফট থাম্ব দিতে হবে, বাঁ হাতের। এই দুটো জিনিস কিন্তু বাড়ি থেকেই আমাদেরকে রেডি করে নিয়ে যেতে হবে, কারণ সেভাবেই লেখা আছে ক্যান্ডিডেটস বিফোর রিচিং দ্য সেন্টার। কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে ক্যান্ডিডেট সিগনেচারটা বলছে ওই দিনে ইনভিজিলেটরের সামনে করতে হবে। এই যে এক্স চিহ্ন দিয়ে রেখেছি, ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, এখানে সিগনেচার কিন্তু বাড়ি থেকে করে নিয়ে যাওয়া চলবে না। নেক্সট, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এটা আমরা একটু ভালো করে পড়ব। প্রথম ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট কোশ্চেন পেপার, অর্থাৎ যখন আমরা পরীক্ষা দেব কোশ্চেন পেপার এর মধ্যে যে সাবজেক্ট লেখা থাকবে, অ্যাডমিটের মধ্যে যে সাবজেক্ট লেখা আছে দুটো সেম কিনা। ফর এক্সাম্পল, কারোর বাংলা যদি অ্যাডমিট কার্ডে লেখা থাকে, ওখানে কম্পিউটারেও কিন্তু বেঙ্গলি সাবজেক্ট যেন উল্লেখ থাকে, না হলে কিন্তু ইনভিজিলেটরকে বলে সেটা ঠিক করিয়ে নিতে হবে, না হলে সমস্যা হতে পারে। এটা পরীক্ষার হলের ব্যাপার। নেক্সট হচ্ছে পিডব্লিউডি যাদের আছে তারা কিন্তু এক্সট্রা 20 মিনিট সময় পাবে, বা যাদের স্ক্রাইব রয়েছে তারা স্ক্রাইবের হেল্প নিতে পারবে এটসেট্রা। তো 20 মিনিট সময় পাবে, সেজন্য কিন্তু তাদেরকে পিডব্লিউডি সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট 14-15, ক্যান্ডিডেটস কি করতে হবে, এই ভেরিফাই করে নিতে হবে, যেটা আমি আগেই বলেছি যে কোন লোকেশনে এক্সাম আছে, কিভাবে যাব, সব ভেরিফাই করে নিতে হবে। নেক্সট, রিলিজিয়াস বা কাস্টম যদি কিছু থাকে, যে কোনো কিছু পরণীয় বা কিছু থাকে, তো তাদেরকে বলবো যে একটু আগে যেতে হবে, কারণ তাদের ভালোভাবে চেকিং করা হবে, সেজন্য একটু আগে যেতে হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ের যে রিপোর্টিং টাইম সেই সময়ে গেলেই হবে। নেক্সট, ক্যান্ডিডেটদেরকে কি নিয়ে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, অর্থাৎ ছোট একটা জলের বোতল নিয়ে যাওয়া, যেটা ট্রান্সপারেন্ট। 2 নাম্বার
অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, অল দ্য 3 পেজেস, 3টি পেজই কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট, অ্যাডিশনাল 2 কপি ছবি, 1 কপি সম্ভবত কোথাও পেস্ট করতে হবে অ্যাটেন্ডেন্স শিটের জন্য, আর 1 কপি এক্সট্রা কোনো অ্যাক্সিডেন্টাল প্রয়োজনে যদি লাগে। 2 কপি টোটাল পাসপোর্ট সাইজ যেটা এখানে চেটানো হচ্ছে সেটা ছাড়াও আরও 2 কপি ছবি নিয়ে যেতে হবে অ্যাটেন্ডেন্স শিটে পেস্ট করার জন্য। নেক্সট হচ্ছে অরিজিনাল আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, যে কোনো একটা এইরকম অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে। নেক্সট, শু বা ফুটওয়্যার যেগুলো আমরা পরবো তার এত খুব বেশি থিক বা বেশি মোটা যাতে না হয় সেগুলো মাথায় রাখতে হবে। স্যান্ডেল পরে যাওয়া বেস্ট, কারণ সেগুলো যত বেশি ঝামেলার জিনিস হবে তত চেকিং হবে। তো এই হচ্ছে ইনস্ট্রাকশন। এরপর একটা পেজ রয়েছে, এখানে কি করতে হবে, এটা হচ্ছে নন আধার ক্যান্ডিডেটদের জন্য ডিক্লারেশন। এইটা জেনারেলি সকলের ফিল আপ করার দরকার নেই। কাদের ফিল আপ করতে হবে না, যাদের আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করা হয়নি বা যাদের আধার কার্ড নেই তারা এখানে নাম লিখবে, ফাদার নেম লিখবে, মাদার নাম লিখবে। এবং যাদের ছবির সংক্রান্ত কোনো গণ্ডগোল রয়েছে, ব্ল্যাঙ্ক ইমেজ চলে এসছে অ্যাপ্লিকেশন ফর্মে বা পুয়ার কোয়ালিটি ইমেজ হয়েছে, ছবিটা এতটাই ঝাপসা যে বোঝা যাচ্ছে না, ইনকারেক্ট ইমেজ, ছবিটা উল্টানো রয়েছে, উল্টো দিকে ছবি হয়ে গেছে ইত্যাদি, বা এরকম কিছু সমস্যা যদি হয় তাদেরকে কিন্তু এই ডিক্লারেশনে টিক চিহ্ন দিতে হবে এবং তথ্য দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট নেম, গভর্নমেন্ট আইডি টাইপ, আধার কার্ড, ভোটার কার্ড কী, এবং সেই রোল নাম্বার এবং আইডি নাম্বার, শিফট নাম্বার, ক্যান্ডিডেটের এখানে একটা সিগনেচার করতে হবে ইত্যাদি। বাকিগুলো এনটি অফিসিয়ালস থেকে করা হবে। যদি কোনো গণ্ডগোল থাকে তাদের জন্য, অথবা নন আধার ডিক্লারেশন হিসেবে এই পেজটা, তাহলে আমরা কিন্তু 3টি পেজই নিয়ে যাব। আমাদের নন আধার ক্যান্ডিডেট না হলেও 3টি পেজ কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাব। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন। সকলেই ভালো করে এটা পড়ে নেবে, তারপর পরীক্ষার হলে যাবে। থ্যাংক ইউ।